আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ। রিসেন্টলি অনেক ভাই ব্রাদার আমাকে কমেন্ট করতেছে, ভাই ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে আমার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে, কিন্তু ওটা আমি রিমুভ করতে পারছি না। কীভাবে রিমুভ করা যায়? কারণ আপনি এর আগের ভিডিওতে দেখাইছেন রিমুভ করা গেছে, কিন্তু কিছু কিছু পেজে কিন্তু রিমুভ করা যাচ্ছে না, এটাও সত্য। তো আপনাদেরকে আমি বেশ কিছু কথা বলবো এবং প্র্যাকটিক্যালে দেখাবো যে আসলে ফ্ল্যাগ কন্টেন্ট কোনটা রিমুভ হবে, কোনটা রিমুভ হবে না। তো আমি প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা চলে আসলাম সেই ড্যাশবোর্ডের মধ্যে। আসার পরে এখান থেকে আমাদের খুঁজে বের করে নিতে হবে পেজ রিকমেন্ডেশন। ওকে, আপনি বিভিন্ন রকম দেখতে পারবেন, কিন্তু পেজ রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করলাম আমরা। এই যে পেজ রিকমেন্ডেশন, এর মধ্যে ক্লিক করতে হবে, মনিটাইজেশনের মধ্যেও ক্লিক করেও পাবেন। তো পেজ রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে বলতেছে রিকমেন্ডেবল, অর্থাৎ এরকম যদি ইন্টারফেস থাকে বুঝতে হবে আপনার পেজের যে ভিডিও, এই ভিডিওগুলো এখন আপনি যে ছাড়তেছেন এতে কোনো প্রবলেম নেই, সেগুলো রিকমেন্ডেবলে আছে, অর্থাৎ ফেসবুক মানুষের কাছে পৌঁছচ্ছে। কিন্তু আপনার পেজের মধ্যে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে কি, পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। অর্থাৎ বলতে চাচ্ছে যে আপনি এমন একটা ভিডিও, এমন একটা ফটো, এমন একটা জিনিস ব্যবহার করেছেন যেটা অটোমেটিকলি ফেসবুক থেকে আপনার পেজের উপরে ফ্ল্যাগ চলে আসছে। এটা কিন্তু কোনো স্ট্রাইক না। স্ট্রাইক যদি হয় সেটা আপনার রিমুভ করতে পারবেন না, ওটা ফেসবুক অটোমেটিকলি রিমুভ করে দেবে। আপনার ফ্ল্যাগ কন্টেন্টের জায়গায় বিভিন্ন রকম ইস্যু আসবে। ওকে, তো এখানে যদি ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করতে হয় তাহলে আমি দেখি আমাদের পেজের উপরে কোনো ইস্যু আছে কিনা। যদি আমার অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে দেখে গ্রিন, কিন্তু ওকে, কোনো সমস্যা নেই। তারপরে মনিটাইজেশনের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। এখন এই ফ্ল্যাগ কন্টেন্টটা কীভাবে রিমুভ করা যায় আর কোনগুলো রিমুভ হবে কোনগুলো রিমুভ হবে না সেটা বলি। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখতেছি 1 মাস আগে একটা যে কোনো জিনিস শেয়ার করা হয়েছে, পোস্ট করা হয়েছে আর কি পেজে। তো এটা কিন্তু যে পোস্টটা করা হয়েছে সেটা একটা ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্স আছে সেটার মধ্যে পড়ে নেয়, অর্থাৎ আপনি সেই কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশনের মধ্যে পড়ে গেছেন, অর্থাৎ ফেসবুকে যে রুলস আছে সেই রুলস মানেননি। তো এখানে ছোট্ট করে একটা নোটিফিকেশন দেখেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি যে কথাটা বললাম এটা কিন্তু এমন একটা ফ্ল্যাগ যে ফ্ল্যাগটা অটোমেটিকলি ফেসবুক আপনাকে দিয়ে দেয়, এমন একটা ভায়োলেশন, যেটা এক ধরনের বলতে নেগেটিভিটি, সেক্সুয়ালি এইসব অ্যাক্টিভিটির মধ্যে এইগুলো পড়ে বেশি। তো এটা কিন্তু বলতেছে এটা অটোমেটিকলি ফেসবুক আপনাকে ফ্ল্যাগ দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা কিন্তু ডিলিট করা যাবে, কিন্তু কিছু ফ্ল্যাগ আছে সেগুলো কিন্তু আপনি ডিলিট করতে পারবেন, ডিলিট চাইলেও ডিলিট হবে না। ওকে, তো এটা ডিলিট করবো কীভাবে? সর্বপ্রথম আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে ফেসবুক দেখেন বেশ কিছু আর্টিকেল কিন্তু আপনাকে দিয়েছে, এগুলো আপনি সবসময় পড়ে নেবেন, পড়লে আপনার বুঝতে সহজ হবে। এখানে যদি পড়েন আর্টিকেলগুলো সহজ হবে যে আসলে কী কারণে হয়েছে, কী ধরনের, তাহলে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে এই ধরনের কন্টেন্ট, এই ধরনের জিনিস আপনাকে পোস্ট করার থেকে বিরত থাকতে হবে, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমরা বুঝতে পারলাম এটা একটা ভায়োলেশনের কারণ হয়েছে। তো ওটা কিন্তু অটোমেটিকলি সেন্সিটিভ হয়ে গেছে, সেন্সিটিভ কন্টেন্ট আর কি, এমন একটা পোস্ট হয়েছে, এমন একটা ফটো হয়েছে যেটা সেন্সিটিভের মধ্যে হয়েছে। তো এখন কী করতে হবে এটা রিমুভ করার জন্য? রিমুভ করার আগেও যদি আপনি দেখেন এখানে কিন্তু দেখেন বেশ কিছু ইমপ্যাক্ট আছে। আপনার ইমপ্যাক্ট বলতে এই জিনিসগুলো আসলে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে কী ধরনের ইফেক্ট পড়তে পারে, অর্থাৎ কী ধরনের সমস্যা হতে পারে। দেখেন, আপনার পোস্ট সাজেস্ট হবে না, তারপরে রিকমেন্ডেবল হবে না, আপনার পেজটা ভিডিও ফটো ভাইরাল হবে না কিন্তু, কারণ আপনার পেজটা ডাউন থাকবে, ডাউন হয়ে যাবে, সব রিচ ডাউন হয়ে যাবে। এমনকি পেজটা টেক ডাউন করে দিতে পারে, কিংবা আপনার প্রোফাইলটার মধ্যেখানে বিভিন্ন রকম আপনার যে প্রোফাইলে পেজ ম্যানেজ করেন, গ্রুপ ম্যানেজ করেন, এইগুলো ম্যানেজ করতে কিন্তু অনেক ধরনের প্রবলেম হবে। এখানে সুন্দর করে আমি সবসময় একটা জিনিস বলি, যেহেতু আমরা ভিডিও লম্বা হয়ে যায় তারপরে অনেকে কষ্ট পায় যে ভাই ভিডিও লম্বা, কিন্তু ভিডিও মানুষ দেখলে A to Z দেখা উচিত, কারণ কোথাও বাদ দিলে হয়তো ইম্পর্টেন্ট পার্টটাই বাদ হয়ে যায়। তো এখানে যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলগুলো পড়লে আপনার অনেক প্রশ্নের উত্তর এর মধ্যে পেয়ে যাবেন। যখনই ভায়োলেশন আসে অনেক সময় আমরা বুঝতে পারি না, আমাদের পেজের মধ্যে আমরা পেজে ঢুকতে পারছি না, গ্রুপে ঢুকতে পারছি না, গ্রুপে পোস্ট করতে পারছি না, পেজে ভিডিও হঠাৎ করে ভাইরাল হচ্ছে না, ভিউ পাচ্ছে না, এর বিভিন্ন রকম কারণ থাকে, অর্থাৎ আপনার পেজের মধ্যে ভায়োলেশন শিখেছে আপনি খেয়াল করেনি। ওকে, তো এই ধরনের ইম্প্যাক্ট কিন্তু আপনার পেজের উপর পড়তে পারে। এখন কাজ হচ্ছে যেটা এটা ডিলিট করতে চান, এখানে নিচে দেখেন টেক অ্যাকশান বলে অপশন আছে, টেক অ্যাকশানে ক্লিক করলাম। তো অনেক সময় হয় কি, এখানে দেখবেন এই ডিলিটের জায়গায় ম্যানেজ অ্যাডমিন লেখা থাকে কিংবা চেঞ্জ ইত্যাদি দেখা থাকে। তো যদি আপনার সরাসরি এখানে কোনো ডিলিট অপশন না আসে তাহলে আপনার বুঝতে হবে ওইটার উপরে আপনার ইফেক্ট আছে। অনেক সময় কি আপনি যে প্রোফাইল পিকচারটা লাগাইছেন সেই প্রোফাইল পিকচারের উপরে কিন্তু এই জিনিসটা আসছে, ফ্ল্যাগ আসছে। তো যখনই আপনি আপনার প্রোফাইলটা ডিলিট করে নতুন প্রোফাইল লাগাবেন অটোমেটিকলি এটা সরে যাবে। অর্থাৎ এখানে যদি লক্ষ্য করেন এই যে জিনিসটা, এটা অটোমেটিকলি এই পপ আপটা যেই ডিলিট করবেন আর এই পপ আপটা চলে যাবে, রিকমেন্ডেবল হয়ে যাবে। তো এখানে যাব, যাওয়ার পর আমরা ফ্ল্যাগের উপর যাবো, গিয়ে টেক অ্যাকশানে ক্লিক করব, ডিলিট পোস্টের উপর ক্লিক করব, ডিলিট পোস্ট। ওকে, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। আমি একবার ব্যাকে যাব, এদের কমপ্লিট। ওকে, দেখেন
এখানে দেখেন একটু রিফ্রেশ করে আমি আবার ঢুকি, ঠিক আছে, আপনাদের সামনেই ঢুকি, এখানে আবার ঢুকলাম, একটু রিফ্রেশ করে নেবেন, সবসময় চেষ্টা করবেন একটু রিফ্রেশ করে নেওয়ার জন্য। রিফ্রেশ করলাম, এখানে আসলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসলাম, আসার পর একটু আবার সেই একই জায়গায় যাব, পেজ রিকমেন্ডেশনের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো ওটা ডিলিট হয়েছে কিনা। পেজ রিকমেন্ডেশনের মধ্যে দেখেন, ওকে, আমি যতটুকু জানি, যতটুকু পারি, যতটুকু হয় আর কি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন, এইটা হচ্ছে অটোমেটিকলি ফ্ল্যাগ। অটোমেটিকলি ফ্ল্যাগ বলতে আপনার কোনো স্ট্রাইক না, কোনো স্ট্রাইক দেয় না। এই ফ্ল্যাগটা হচ্ছে আপনি এমন কিছু ছবি আছে, এমন কিছু কথা আছে, এমন কিছু ভিডিও আছে যেটা সেন্সিটিভ টাইপের, সেই সেন্সিটিভ টাইপের কিছু হলে ফেসবুক থেকে অটোমেটিকলি আপনাকে ফ্ল্যাগ দেয়। এটা হচ্ছে ফেসবুকের তরফ থেকে আপনাকে বলে যে আপনি এসব কাজ করবেন না, এটা আমাদের ফেসবুকে কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে নেই, ঠিক আছে, আপনাকে সতর্ক করে দেয় যাতে করে আপনি পরবর্তীতে ভুল না করেন। কিন্তু কেউ যদি আপনাকে স্ট্রাইক দিয়ে দেয়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চলে আসবে, বিভিন্ন রকম ভাইলেশন চলে আসবে কিন্তু, ঠিক আছে। তো এই ভাইলেশনটা, এই যে ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগটা আপনি ডিলিট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি লাইভ প্রুফ আপনার দেখানোর চেষ্টা করলাম, এতে কিন্তু আপনার পেজের ওপরে কোনো ইফেক্ট পড়ে না। যখনই দেখবেন এখানে ইফেক্ট পড়বে তখন বুঝবেন ভাইলেশনটা বড় আকারে, ওকে। তা আশা করি বিষয়টা আপনার কমপ্লিটলি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।